নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। আর অ্যাঞ্জেল ঝিলিক অফিসিয়ালে তোমাদের সকলকে স্বাগত। আর আমার ফেসবুক পেজ হচ্ছে এনজে মদক পরিবার আর নবনীতা মদক। তো বন্ধুরা, এর আগের দিন আমি কুল গাছ নিয়ে একটা ফেসবুকে ভিডিও পোস্ট করেছিলাম, ছোট ছোট মানে রিলস ভিডিও। তো অনেকেই কমেন্ট করেছো যে কুলগুলো কাঁচা, তো এগুলো তো পাকেনি। তো বন্ধুরা, একটা কথা বলি, কুলের কিন্তু বিভিন্ন রকমের মানে ভাগ হয় আর কি গাছের কুলের। তো কতগুলো কাঁচাতেই ভীষণ ভালো লাগে, তো পাকাও, তো উপরের দিকটা পেকেছে আর নিচের দিকটা পাকেনি, যে দিকটা ঝুঁকে পড়েছে আমি তোমাদের সেটাই দেখিয়েছি। তো গাছে ভীষণ কুল, আর দেখতেই পাচ্ছ কুল খেতে কার না ভালো লাগে এই সময়, যেহেতু সরস্বতী পুজো। তো ছাত্র মানুষরা কুল খায় না, আর আমাদের তো এখন সেই ছাত্র জীবনটা হারিয়ে গেছে। তো আমরা খাই কুল। তো আমি প্রায় প্রতিদিনই বিকেলবেলার দিকে মানে কুল গাছের কাছে আসি, আর নিচে নিচে যে দু একটা করে কুল পড়ে থাকে ভালো ভালো, ওগুলো খাই। আর এই দেখো, আমি কুল গাছের ঠিক সামনেই দাঁড়িয়ে আছি, পিছনে হয়তো দেখা যাচ্ছে কুল গাছটা, তোমরা একটু হলেও লক্ষ্য করলে দেখতে পারবে। তো ব্যাক ক্যামেরা করে আমি তোমাদের দেখাবো। এই দেখো কুল। তো এই কুলগুলো কিন্তু মানে এই অবস্থাতেই ভীষণ মিষ্টি, আর পাকলে তো ভীষণ মিষ্টি হয়, ভীষণ ভালো লাগে খেতে। তো সেটাই তোমাদের সামনে আমি মানে ভিডিওটা নিয়ে এলাম। আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি, কোনো কাজকর্ম নিয়ে আসিনি। তো আমি ফেসবুক পেজেও 1K ফলোয়ারের বেশি হয়েছে। তো তোমরা আমাকে একটু সাপোর্ট করো, যেন আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি, পেজটাকে আমি দাঁড় করাতে পারি। আর আমার একটা আগে চ্যানেল ছিল এনজে মদক পরিবার, আমরা দু যা মিলে করতাম। তো দিদিভাই যেহেতু এখন বাড়িতে নেই, গেছে হচ্ছে পাঞ্জাবে, হিমাচল প্রদেশের ওই দিকটায় থাকে, পাঞ্জাব থেকে। তো দিদিভাই ভিডিও করতে পারে না, ওখানে নেটওয়ার্কের প্রচণ্ড প্রবলেম। আর আমি এখান থেকে একাই ভিডিও করি। তো আমাদের ফেসবুক পেজ খোলা বেশি দিন হয়নি, আমি একাই করছি। তো তোমরা একটু একটু সাপোর্ট করো। আর চ্যানেল যেটা আছে অ্যাঞ্জেল ঝিলিক অফিসিয়াল, আর ঝিলিক হচ্ছে ওটা দিদিভাইয়ের নামেই চ্যানেলটা খোলা। তো এনজে মদক পরিবারটা আমরা আর ফেরাতে পারিনি, চ্যানেলটা আমাদের মানে কি বলবো, খুব দুঃখের কথা। 3.6K ফলোয়ার্স হয়েছিল, মনিটাইজেশনও অনের দিকে, আমরা মনিটাইজেশন আর কিছুদিন পরে অন করতাম। তো সেই চ্যানেলটাকে হারিয়েছি, তোমরা জানোই এরকম একটা চ্যানেল হারানো ইউটিউবারদের পক্ষে মানে এরকম একটা প্রত্যন্ত গ্রাম যাকে বলে, এই গ্রামে থেকে বিভিন্ন লোকের কথাবার্তা শুনে বিভিন্ন রকম, তবুও ভিডিও বানাই, রিলস ভিডিও বানাই মাঝে মাঝে। তো রোজ দিন বানানো হয় না। তো বারবার দেখছো আমি হাতটা এরকম করছি, ছোট ছোট পোকা মানে চোখের সামনে ঘোরাঘুরি করছে, এগুলো চোখে ঢোকার একদম ওস্তাদ। তো বড়াই গাছটা, কুল গাছটা আমি তোমাদের দেখাচ্ছি, একটু নিচের দিকে হেলে গেছে, যেগুলো অনেক কুল ধরেছে। আর তোমরা দেখো মিস্টার মদক, কি মজা। ওই দিকটায় ভালো গো, ওই দিকটায় ভালো। হা হা হা, কি সুন্দর বড়াই। ওটা আমি খাবো, ওটা আমি খাবো। এই বড়াইটার যা টেস্ট হবে কি বলবো। ওলা মা, ও মা, এদিকে। নিচে গেলাম, তো আমার পিছু পিছু আমার বড় গেল, গিয়ে বলল যে চলো আজকে কুল মাখা খাবো। তো এই বছরে প্রথম কুল মাখা খাওয়া, তাছাড়া এর আগে তো দু একটা করে কুল মানে কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছি। আর কুলগুলো নিয়ে আসলাম, পারলো কুলগুলো গাছ থেকে কুল পেড়ে বড়াই খাওয়া, এটা কিন্তু মানে কি বলবো, খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে খেতে। আর টক খেতে তো জানোই মেয়েরা ওস্তাদ। তো এখন আর বেশি টক খেতে পারি না, যখন মেয়ে ছিলাম তখন তো মানে অনেক টক খেয়েছি। আর তাছাড়া এখন মা হওয়ার পরে মানে এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো তবুও টক দেখে লোভ লাগে। বড়াই তো অনেকগুলো নিয়ে আসলাম, কিন্তু কয়টা খেতে পারবো এটাই হচ্ছে বড় কথা। কিন্তু তবুও রেডি করছি, বড়াই মাখবো লবণ লঙ্কা ধনে পাতা দিয়ে, তারপর খাবো। তো আমার বর কিন্তু তোমাদের দাদাভাই দারুণ বড়াই খেতে ওস্তাদ, মানে টক ওর ভীষণ ভালো লাগে, ও যা টক খায় তোমরা দেখলে অবাক হয়ে যাবে। তো এই দেখো বড়াইগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি, নিয়ে এখন এই বড়াইগুলোকে লবণ লঙ্কা হলুদ দিয়ে মেখে তো খেতে হবে।
তো খুব ছোট্ট একটা ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে। অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। তো নিশ্চয়ই বড়াই খেতে ভীষণ সবার ভালো লাগে, টক খেতে। যারা ভালোবাসো না তাদের ব্যাপারটা অন্যরকম, কিন্তু আমি জানি বেশিরভাগ লোকই বড়াই খেতে ভীষণ ভালোবাসে। তো এগুলো এখন খাবো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্ত। আবার নতুন একটা ভিডিও নিয়ে ফিরবো। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু যে ভিডিওটা কেমন লাগলো। আর তোমাদের কমেন্টের অপেক্ষায় বসে থাকি, ভীষণ ভালো লাগে। তাহলে নতুন ভিডিও বানানোর নতুন করে আগ্রহ পাই। তো নমস্কার।